আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘ 16 বছর পর এবারের নির্বাচনের সময় ক্ষমতা ফিরে পাচ্ছে সেনাবাহিনী। আইন শৃঙ্খলা বাহিনীর মতোই এবারের নির্বাচনে পুরো শক্তি নিয়ে মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। তবে জনমনে কৌতূহল, নির্বাচনের সময় কি কি দায়িত্ব থাকছে সেনাবাহিনীর হাতে। মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শুধু স্ট্রাইকিং ফোর্স নয়, অন্যান্য বাহিনীর মতো পূর্ণ ক্ষমতায় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবে সেনাবাহিনী। এজন্য গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আরপিও সংশোধন করে প্রধান উপদেষ্টার দপ্তরে প্রস্তাব পাঠাতে যাচ্ছে ইসি। এর মাধ্যমে নির্বাচন কমিশন সেনাবাহিনীকে নির্বাচনের দায়িত্বে পূর্ণ ক্ষমতা দিতে চায়। ফলে ম্যাজিস্ট্রেটের চাহিদার উপরে নয়, সেনাবাহিনী স্বাধীনভাবেই নির্বাচনের আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করতে পারবে। জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে এই নিয়ে কথা বলেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। জানান, আগে ল এনফোর্সমেন্ট এজেন্সি হিসেবে শুধু পুলিশ, কোস্টগার্ড, বিজিবি থাকলেও এখন সেনাবাহিনীকে সেখানেও অন্তর্ভুক্ত করা হচ্ছে। এ বিষয়ে সাবেক সেনা কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম বলেন, আরপিওর এই সংশোধনী হলে নির্বাচনের দায়িত্ব পাওয়া সেনা সদস্যরা ম্যাজিস্ট্রেসি এবং পুলিশের ক্ষমতা একসঙ্গে পাবে। আগে তারাই স্ট্রাইকিং ফোর্স হিসেবে ভোট কেন্দ্রের বাইরে এক জায়গায় অবস্থান করতেন। কোনো সমস্যা হলে ম্যাজিস্ট্রেটের অনুমোদন সাপেক্ষে তারা কাজ করতেন। কিন্তু এখন তার আর প্রয়োজন হবে না। স্বাধীনভাবে তাদের কমান্ডারের অধীনে ডিপ্লয়মেন্ট এবং অন্যান্য কাজ করতে পারবেন বলে জানান তিনি। নির্বাচন ও নির্বাচন কমিশন বিষয়ক আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম বলেন, আগে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করত। এতে তারা চাইলেও নিজেরা কোনো ব্যবস্থা নিতে পারত না। এখন যদি আরপিও সংশোধন করে তাদের নির্বাচনের সময় আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে অন্তর্ভুক্ত করে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়, তাহলে তারা স্বাধীনভাবে ব্যবস্থা নিতে পারবে, দায়িত্ব পালন করতে পারবে। এদিকে নির্বাচনের সেনাবাহিনী পূর্ণ ক্ষমতায় দায়িত্ব পালন করলে ভোটারদের মনে আস্থা ফিরে আসবে বলে মনে করছেন নির্বাচন কমিশন এবং বিশ্লেষকরা।